এইভাবে পাঁঠার মাংস রান্না করলে খাসির মাংস ফেল। তো আমি কিভাবে রান্না করব, কী কী নিচ্ছি সেটা দেখাচ্ছি। এখানে আমি গরম মশলা, শুকনো মরিচ সহ বেটে নিচ্ছি, পেঁয়াজ বেটে নিচ্ছি। তো দেখতেই পারছো আমি এখানে গরম মশলা কোনো আস্ত দিচ্ছি না, তেজপাতা ছাড়া, আর আদা রসুন বাটা। তো আমার সব বাটা হয়ে গেলে আমি চলে যাচ্ছি চুলোতে, কড়াই বসিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম আস্ত কয়েকটা তেজপাতা আর সরিষার তেল। সরিষার তেলের সুন্দর একটা ঘ্রাণ আসবে। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আর যে গরম মশলা গুঁড়ো করলাম বাটা, সেটাকে আমি দিয়ে দিচ্ছি একসাথে। এখন ব্লেন্ডারটা ধুয়ে আমি জাস্ট একটু পানি দিয়ে দেবো এখানে। দিয়ে মশলাটাকে আমি এখন সুন্দর করে কষায় নেব বেশ সময় নিয়ে। তো পাঁঠার মাংস আমি প্রথমবার না, আমি এর আগে একবার রান্না করেছিলাম এভাবে, খুবই স্বাদ হয়েছে, খুবই ভালো লাগছে। বোঝাই যায়নি যে পাঁঠার মাংস রান্না করেছি। তো এর জন্য করে এইবার আমি দ্বিতীয়বার রান্না করতে ভিডিও নিচ্ছি, যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যারা পাঁঠার মাংস খেতে চান না কিংবা বলেন যে গন্ধ করে, তাদের জন্য করে। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ পাউডার আর কাশ্মীরি পাউডার দিলাম। ওই যে গরম মশলা পাউডারের যখন করছি তখন কিন্তু আমি শুকনো মরিচ দিয়েছি লালটা, এর জন্য করে এখন লাল মরিচ পাউডার আর দিলাম না, ঝাল আমার এটাতে হয়ে যাবে। কালারটার সুন্দর রাখার জন্য কাশ্মীরি পাউডারটাকে আমি একটু দিলাম। জাস্ট মশলাটাকে আমি অনেক সময় কষে নিলাম, দেখতে পারছো। এখন দিয়ে দিচ্ছি আমি পাঁঠার মাংসটা। তো পাঁঠার মাংস আমার এখানে 2 কেজির মতো দিয়ে এখন মশলার সাথে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। মশলাটা বুঝতেই পারতেছেন আপনারা যে আমার কষানো মশলাটা অনেক সুন্দর হয়েছে। আর সব কিছুই কিন্তু এখানে বাটা, কোনো আস্ত দেখতেই পাচ্ছেন, শুধু তেজপাতা ছাড়া। তো আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখেন পাঁঠার মাংস, এভাবে খেলে দ্বিতীয়বার আবারও খেতে চাবে আপনাদের মন। তো ছাড়তে চাবেন না, শুধু পাঁঠার মাংস দিয়ে অনেক ভাত খাবেন। তো যাই হোক, মশলার সাথে কষায় নেওয়ার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিলাম, দেখতেই পারছো একটু একটু করে পানি ছাড়তেছে, জাস্ট আরও পানি ছাড়বে এখানে আর কিছুক্ষণ পরে যায়। তো এভাবেই রান্না করতে হবে অনেক সময় নিয়ে পাঁঠার মাংসটা, যতক্ষণ সেদ্ধ না হবে। তবে লো হিটে রান্না করলে বেশি স্বাদ হয় আমার কাছে মনে হয়। তো আমি চেষ্টা করব লো হিটেই আপনাদেরকে দেখানো। তো আবারও ঢাকনা দিয়ে আমি আবারও রেখে দিলাম বেশ কিছুক্ষণ ধরে। তারপরে কষানো হয়ে গেল, দেখো কষানোটাই দেখো কতটা সুন্দর কালার এসে গেছে মশলা থেকে। আর তেল কিন্তু এখনও ছাড়েনি, আমি রান্নার সময় সরষের তেলটা কম দিছি, যেহেতু এখানে পাঁঠার মাংসতে তেল চর্বি ছিল, আমি অতটা ফালাইনি, আমি সবগুলোই নিয়ে নিছি। তো এটা কষানো হয়ে গেল, দেখছোই কত সুন্দরভাবে কষা নিলাম। তারপরে এখানে আমি গরম পানি রেখে দিছি এখন রান্নার জন্য করে। তো গরম পানিটাও কিন্তু অতিরিক্ত বেশি দেব না, আমি জাস্ট লো হিটে রান্না করবো, গরম পানিটা আমি অল্প করেই দেব। তো দিয়ে দিচ্ছি গরম পানি। তো গরম পানি দেওয়ার পরে মাংসের সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম একটু এভাবে। তো মেশানোর পরে আমি এখন এটাকে আবারও একটু জাস্ট ঢাকনা দেব, দিয়ে রেখে দেব। তো এইভাবে আরও অনেক সময় নিয়ে রান্না করতে হবে কিন্তু এটা। তো দেখো রান্নার মাঝপথে এসে যে সাইড দিয়ে একটু তেল ভাজতেছে, তারপরে মাংসটাও একটু আদা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এইভাবে, তো মাংসর যদি ঝোল করতে চান তো আপনারা কষানোটাই আপনারা ভালোভাবে কষা নেবেন, তাহলে আপনারা ঝোলটা কিন্তু খেতে পারবেন। আর পাঁঠার মাংসর ঝোলের চেয়ে আমি মনে করি যে একটু কষানোটাই বেশি ভালো লাগে, বেশি স্বাদ হয়। তো কষাতে কষাতে দেখো কতটা সুন্দরভাবে আমি রান্না করে নিয়ে আসছি। এখন কিন্তু মোটামুটি আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি বারবার পাঁঠার মাংস বলতেছি আপনাদেরকে এই কারণেই, কারণ আপনারা হয়তো বা মনে করবেন যে খাসির মাংস কিংবা এটা বুঝতে পারবেন না। তো নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবেন আপনারা একটু চিনি। চিনিটা দিলে আরও টেস্ট বেশি এসে যাবে। তো দেওয়ার পরে আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর কালারটা দেখো। আমার পাঁঠার মাংসের কালার এত সুন্দর, মানে অন্য ভিডিওতে আমি কোথাও এভাবে দেখিনি, তবে আমারটা দেখো দেখো কতটা সুন্দর। এইভাবে ফলো করলে সবারটাই আমার মতো সুন্দর হবে। তো এইভাবে আরও সময় নিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করলাম, দেখো একদম তেলের ওপর উঠতেছে। জাস্ট এখন রান্না কিন্তু আমার হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আর নামানোর আগ দিয়ে কিন্তু কাঁচামরিচটা দেবেন, তাহলে কাঁচামরিচের আলাদা একটা ঘ্রাণটা খুব সুন্দরভাবে মাংসের মধ্যে কিন্তু ঢুকে যাবে, এটা একদম বাহির থেকে। তো হয়ে গেল আমার পাঁঠার মাংস। আশা করি সবাই লাইক করবে।